প্রশাসনিকভাবে একটা নির্বাচন তখনই আয়োজন করবে যখন এরা দক্ষ, আয়োজন করতে ক্যাপাসিটি সম্পন্ন হবে। তো চ্যালেঞ্জ তো থাকবে কোনো শোনেন, এই পৃথিবীতে কোনো জিনিসই তো চ্যালেঞ্জ ছাড়া অর্জিত হয় না। চ্যালেঞ্জ থাকবে, কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হয়ে যেতে হবে। তো সবকিছু মাথায় রেখে আমরা সামনে অগ্রসর হব ইনশাল্লাহ। এবং যত বাধাই আসুক না কেন, নির্বাচন যথাসময়ে এবং সুষ্ঠু সুন্দরভাবে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে, এখনো পর্যন্ত সে আশা রাখছি। কিন্তু কিছু শঙ্কার জায়গায় এখনো থেকে যাচ্ছে, যেমন নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় অসহায়ত্ব প্রকাশ করে। যেমন আমি আপনাদেরকে বললে আপনারাও সেটা বুঝবেন, যুক্তি মানে এই কথাগুলোর যুক্তি আছে। যেমন দেখেন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে এখন যেই জিনিসটা হচ্ছে, সাইবার বুলিংটা সবচেয়ে বেশি হচ্ছে, অনলাইন প্রপাগান্ডাটা সবচেয়ে বেশি হচ্ছে। তো এই যে অনলাইন প্রপাগান্ডাটা ঠেকানো হচ্ছে, আগে তো দেখতাম আগের ফেসিবাদের আমলে চাইলেই তো কোনো পেজ ব্যান করা যেত, যেগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছে। এখন কেন তারা সেটা পারছে না? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন, তারা বলছে যে তাদেরকে সহযোগিতা হচ্ছে, যে তারা যাদের সাথে কথা বলছে, মানে বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রিক যে গ্রুপগুলো পরিচালনা হচ্ছে তাদের সাথে তাদের বৈঠক হয়েছে এবং তাদেরকে কথা দিয়ে গেছে, হ্যাঁ আমরা চালাবো না। 2 দিন পরে আবার অ্যাক্টিভ হচ্ছে। তার মানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কিন্তু 2-3 বার বলার পরে এখন কিন্তু মানে আইনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, যেহেতু এরা লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ করতেছে। এখন যখন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে আমরা সেটা বলেছি, তখন তিনি বললেন যে হচ্ছে যে আমি তো বলছি, আমি বললাম আপনারা আইনগত ব্যবস্থা নেন। তখন এখানে দেখলাম মনে হচ্ছে তারা কিছুটা অসহায়ত্ব প্রকাশ করতেছে। তখন আমি আপনারা বললাম, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে সহযোগিতা না করে, তাহলে আপনারা গোটা জাতির সামনে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সামনে বলেন যে আমরা অপারক, এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সহযোগিতা করছে না। কারণ এটা ডাকসু তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, ডাকসু তো একটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। কারণ অন্যান্য সকল জাতীয় নির্বাচনে প্রত্যেকটা আসনে, প্রত্যেকের যে আসনে আছে সে তার আসন নিয়ে ব্যস্ত থাকবে, নজর থাকবে ওই আসন কেন্দ্রিক। এখন গোটা বাংলাদেশ ডাকসু নির্বাচনের দিক থেকে আছে, এটা গোটা বাংলাদেশের ম্যাটার। তো সেই জায়গার মধ্যে সরকার যদি এই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমন ভাবে নির্বাচনের দায়িত্ব আছে, তেমনি ভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য রাষ্ট্রের যে প্রধান আছেন তাদেরও কিন্তু এই নির্বাচনের স্থিতিশীলতা, লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখার জন্য তাদেরও দায়িত্ব আছে। তো সেই জায়গা থেকে কিন্তু তাদের উচিত যে গ্রুপগুলো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন গুলো ছড়াচ্ছে, এদেরকে অতি দ্রুত ব্যান করে দেওয়া এবং বন্ধ করে দেওয়া। কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা সেটা পরিপূর্ণভাবে দেখতেছি যে এই ধরনের কোনো ব্যবস্থা আলটিমেটলি নেওয়া হচ্ছে না। এবং আমি আপনাদেরকে শঙ্কার কারণ জানাচ্ছি, বিভিন্ন সোর্স থেকে তথ্য, এমনও তথ্য পাচ্ছি আপনার হচ্ছে যে এই মিটফোর্ডের যে ঘটনাটা ঘটেছিল, পুরান ঢাকার যে মিটফোর্ডের ঘটনাটা ঘটেছিল, মিটফোর্ডের সেই ঘটনা কিন্তু 2 দিন আগে ঘটিয়েছে। ঘটানোর পর শুক্রবার জুমার পরে পরিকল্পিতভাবে যেভাবে মব সৃষ্টি করেছে গোটা বাংলাদেশ ব্যাপী, এইরকম অনেক পরিকল্পনা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই ধরনের অনলাইন বেশিং, অনলাইন মব এবং সাইবার বুলিং করার জন্য একটা প্রিপারেশন ও বিরোধী শিবির যারা আছেন, যারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন, এদের এমন প্রিপারেশন আছে। তো সুতরাং আমরা এগুলো খবর পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি আপনাদের মধ্য দিয়ে তাদেরকে আহ্বান করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট ম্যাচিউরড, তারা সবকিছু জানেন, বোঝেন, কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো সিলেক্ট করার মতো ক্যাপাসিটি তাদের আছে। তারা যেন কোনোভাবেই কোনো বিভ্রান্তিতে না গা ভাসায়, তারা যেন সচেতনতার সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত নেয় এবং তারাও যেন এই মব, এই সাইবার বুলিং এর প্রতিরোধে তারাও যেন এগিয়ে আসে। কারণ আমরা দেখেছি ওদিন যে ঘটনাটা ঘটেছে, মে ইস্যুতে যে ঘটনাটা ঘটেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সেই ব্যবস্থা কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রপারলি প্রশাসনিক ব্যবস্থা দেখতে পাইনি, যেটা সামনে আশঙ্কার কারণ। এজন্য ছেলে মেয়ে সকলকেই বলছি, আপনারা সামগ্রিকভাবে এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য শুধু প্রার্থীদের দায়িত্ব না, নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে, কিন্তু বাদবাকি সাধারণ জেনারেল স্টুডেন্ট হিসেবে যারা ভোটার, তাদেরও এখানে বিশাল একটা দায়িত্ব আছে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য।